আমরা যখন মজিদ চাচার মতো হতদরিদ্র ছিলাম, হঠাৎ একদিন রামেন খেতে মন চাইল, কিন্তু কোথায় পাবো রামেন? তারপর আমাদের এই রামেন খাওয়ার কথা শুনে ছুটে এলো আনন্দ ভাই। আনন্দ ভাই আমাদের এক প্যাকেট রামেন কিনে দেয়। রামেন নিয়ে চলে আসি বাড়িতে, কিন্তু ঘরে আসার পর মনে পড়ে আমাদের কাছে তো চুলা নেই, রান্না করার মতো কিছুই নেই। আমরা কিভাবে রান্না করব এই রামেন? পরে আমরা সিদ্ধান্ত নেই আমরা কেতলিতে রান্না করব। যেই ভাবা সেই কাজ, শুরু করি কেতলিতে রান্না। প্রথমে আমরা কেতলিতে পানি দিই এবং সেই পানি ফুটিয়ে নেই। তারপর রামেনের প্যাকেট আলতোভাবে খুলে নেই। এবং ভিতরে থাকা রামেন ভেঙে ছোট ছোট টুকরা করে নিই। তারপর টুকরোগুলোকে টুস করে পানিতে ফেলে দেওয়া হয়। কিছুক্ষণ পরে টুকরোগুলো ফুটতে শুরু করে। রামেন পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। চলুন তার আগে শুনে আসি জনগণের অভিমত। 3x এটা খুবই ঝাল একটা 3x খাবার। ঠিক আছে, খাইলেই মনে একবার টাইট হয়ে যাবে। ঠিক আছে, কারণ যদি মাথায় সমস্যা থাকে বা কাউকে যদি আপনারা চান ওকে আমরা অসুস্থ বানাতে, তাহলে ওকে এটা খাওয়ানো খুবই উচিত। এইভাবে খাইতে হবে। আহ কি শান্তি। টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমরা উঠিয়ে নিই একটি বাটিতে। তারপর আমরা রামেনের প্যাকেটের ভিতরেই থাকা মশলা এবং সসের প্যাকেট ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিই। তারপর আমরা সার্ভ করে দিই। মজিদ চাচার ছোট ভাই সজিদ চাচা অধীর আগ্রহে বসে আছে খাওয়ার জন্য। দেখি সে রামেন খাওয়ার পর তার অনুভূতি কি বলে। ভাই সেই যান অসাধারণ অসাধারণ। অসাধারণ।
ঝাল আছে। আমি আরো খাইতে পারবো 3x আর 5টা। কই প্যাকেট কই দেখি। ঝাল কই? হ্যাঁ খারাসু। ঠিক আছে না? বন্ধ হয়ে গেছে। বড় ভাই অনুভূতি কি? আরো 2-4টা খাওয়া যাবে ইজিলি উইদাউট এনি হ্যাসেল। এবার না করে কি ঠিক আছে ভাই, সমস্যা নাই, একবারে নরমাল। ভাই আপনার ঝাল লাগছে? কিচ্ছু হয়নি, আমারও কিছু হয়নি। সুবেন ভাই আপনার কিছু হয়েছে? ওরও কিছু হয়নি। যারা বিলাতি ভাই তাদের সমস্যা। আপনার হচ্ছে বিলাতি বয়, এগুলো মাসুম বিলাতি, মাসুম বাচ্চা কুচি শিশু, ঠিক আছে, একবারে কুকি শুনা। তার ভিডিও সরেন না, পানি খাবো। ঝাল হয়ে গেছে এগুলো দিয়ে আইতেছি তারপরে বিহাইন্ড দ্য সিন। এই মিয়া ঝাল। Oh, no, 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 no. ভাই কেমনে আছেন আপনারা? Oh, no, 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 no. ভাই